নমস্কার বন্ধুরা, আজ আমি গুঁড়ো দুধ দিয়ে দারুণ স্বাদের একটা রসমালাই বানিয়ে দেখাবো। তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রে প্রথমে 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নেব। আমি এখানে আমুলের যে গুঁড়ো দুধটা হয় সেই গুঁড়ো দুধটা 1 কাপ নিয়ে নিলাম। এবারে এই গুঁড়ো দুধে কয়েকটি উপকরণ মেশাতে হবে। প্রথমেই আমি নিয়ে নেব ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার। বন্ধুরা, এখানে বেকিং পাউডারটাই দিতে হবে, বেকিং সোডা দিলে কিন্তু হবে না। আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। এই বেকিং পাউডার আর ঘিটা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধের সঙ্গে। হাত দিয়ে এইভাবে মেখে গুঁড়ো দুধের সঙ্গে বেকিং পাউডার আর ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি ঠিক যেইভাবে ডলে ডলে একটু মিশিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে গুঁড়ো দুধের সঙ্গে ঘি আর বেকিং পাউডারটা মিশিয়ে নিয়েছি। দেখুন, খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। ঠিক এইভাবে গুঁড়ো দুধের সঙ্গে বেকিং পাউডার আর ঘিটা মিশিয়ে নিতে হবে। এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর নেব একটা ডিম। এই ডিমটা আমি প্রথমে ফাটিয়ে নেব, ফাটিয়ে এই বাটিতে নিয়ে নেব। দেখুন, ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আজ আমি রসমালাইটা বানাবো এই গুঁড়ো দুধ আর ডিম দিয়ে। কিন্তু রসমালাইটা বানানোর পর একটুও ডিমের গন্ধ থাকবে না। আপনাদের মনে প্রশ্নই হতে পারে, এই গুঁড়ো দুধ দিয়ে আর ডিম দিয়ে রসমালাই মিষ্টি ডিম দিয়ে কেমন একটা গন্ধ বেরোবে, কিন্তু রসমালাইটা তৈরি হয়ে যাওয়ার পর একটুও গন্ধ বেরোবে না, একদম গ্যারান্টি। এবারে এই ডিমটা দিয়ে অল্প অল্প করে দেব আর গুঁড়ো দুধের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। একটা ডো তৈরি করে নেব। প্রথমে মাখতে মাখতে হাতে একটু লেগে যাবে, একটু চিটচিটে লাগবে, মানে চিটচিট করবে, কিন্তু মেখে নেওয়ার পর একটু রেখে দিলে কিন্তু আর এই চিটচিটটা করবে না। একটা প্লেট চাপা দিয়ে আমি হাতটাকে ধুয়ে আসব। হাতটা ধুতে যতক্ষণ টাইম লেগেছে আমি ততক্ষণ একটু রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন, একদম সেট হয়ে গেছে। যে ডিম দিয়ে গুঁড়ো দুধটা মেখে রেখেছিলাম, ডো তৈরি করে রেখেছিলাম, দেখুন আর হাতে লেগে যাচ্ছে না, একদম সেট হয়ে গেছে। ঠিক এইভাবেই সেট হয়ে যাবে। এবারে একটা ছোট বাটিতে 1 চা চামচ আমি ঘি নিয়ে নিয়েছি। এবারে এই ঘির থেকে অল্প করে হাতে একটু ঘি মাখিয়ে নেব। ঠিক এইভাবে একটু ঘি হাতে মাখিয়ে নিতে হবে। নিয়ে এই গুঁড়ো দুধের যে ডোটা করে রেখেছি তার থেকে অল্প অল্প করে নেব। ঠিক এইরকম ছোট ছোট করে নেব। নিয়ে প্রথমে হাত দিয়ে ঠিক এইভাবে একটু করব, করে 2 হাত দিয়ে এইভাবে একটা গোল শেপ দিয়ে নেব। একটা রসমালাই যেমন শেপ হয়, এখানে আপনারা লম্বা শেপও দিতে পারেন। আমি এখানে গোল গোল করে সমস্ত রসমালাইগুলো বানিয়ে নেব। হাতে একটু করে ঘি মাখিয়ে নেব। নিয়ে এই ডোটা থেকে অল্প অল্প একটু করে নেব। নিয়ে এরকম ছোট ছোট বল মতো করে নেব। আর এই বলটা যখন বানাবো যেন একটু ফাটল না থাকে বা কোনো ক্র্যাক না দেখা দেয়। ফাটল যদি থাকে তাহলে রসমালাইগুলো কিন্তু বানাবার সময় ভেঙে যাবে। তাই একদম গাটা একদম মোলায়েম থাকবে, একদম স্মুথ থাকবে, সেই রকম দেখুন আমার রসমালাইগুলো ঠিক যেরকম বানাচ্ছি, একটু ফাটল নেই বা একটু কোনো ক্র্যাক দাগ নেই। ঠিক এইভাবে গোল গোল করে সমস্ত রসমালাইগুলো হাত দিয়ে ঘি মাখিয়ে মাখিয়ে বানিয়ে নিতে হবে। অল্প অল্প ছোটো করে নিতে হবে। আপনারা চাইলে এখানে লম্বা লম্বা রসমালাইও বানাতে পারেন। ছোটো ছোটো করে নিয়ে একটু লম্বা শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি এখানে ছোট গোল বলের শেপ দিয়ে আকারে বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে দেখুন কতটা স্মুথ হয়েছে আমার রসমালাইগুলো। ঠিক এইভাবে এরকম ঠিক ডো নিয়ে আবার একটা দেখিয়ে দিচ্ছি। অল্প অল্প করে একটু নিতে হবে, নিয়ে হাতে একটু করে প্রথমে মেখে নিতে হবে। নিয়ে 2 হাতের তালু দিয়ে এইভাবে ছোটো ছোটো ঠিক নাড়ু যেমন পাকাই আমরা সেরকম পাকিয়ে নিতে হবে। হাতে বারবার কিন্তু একটু ঘি মাখিয়ে নিতে হবে। তার জন্য বাটিতে একটা ঘি নিয়ে নেবেন 1 চা চামচ মতো। দেখুন এতগুলো বানানো হয়েছে, আমি সম্পূর্ণটা এবারে বানিয়ে নেব। দেখুন সম্পূর্ণ রসমালাইগুলো আমার বানানো হয়ে গেছে। আমার 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে এতগুলো রসমালাই শেপ তৈরি হয়ে গেছে। দেখুন একদম একটু গায়ে কোনো দাগ নেই, ফাটার দাগ নেই। ঠিক এইভাবে স্মুথ রসমালাইগুলো বানিয়ে নিতে হবে। একদম গাটা যেন একদম স্মুথ হয়। কোনো ফাটল থাকলে রসমালাইগুলো যখন দুধে ফোটাবেন তখন কিন্তু রসমালাইগুলো ভেঙে যাবে। তাই যাতে ডিমের ডোটা গুঁড়ো দুধ দিয়ে যখন মাখবেন যাতে মাখাটা একদম স্মুথ হয়। আমার মতো করে করবেন, একটু ফাটবে না। এবারে আমি গ্যাসের উপরে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে আমি দিয়ে দেব 600 ml মতো লিকুইড দুধ। 500 ml আর 100 ml আমি একটু বেশি দিলাম। 600 ml দুধ আমি খুব ভালোভাবে একটু গরম করে নেব প্রথমে।
এই দুধটা আমার আগেই জাল দেওয়া ছিল, তাই খুব বেশি জাল দেওয়ার দরকার নেই, হালকা একটু গরম করে নেব। হালকা গরম হয়ে গেছে। এবার হালকা গরম হয়ে গেলে এখানে 4টে এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেবো, ছোটো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে একটু মিশিয়ে নেব দুধের সঙ্গে। মেশানো হয়ে গেলে এবারে এই মালাইটা তৈরি করতে একটু মিষ্টি দিতে হবে, তার জন্য আমি এখানে 3 চা চামচ চিনি দিয়ে দিলাম। মালাইটা কিন্তু খুব বেশি মিষ্টি হলে ভালো লাগবে না, তাই ঠিক একদম 500 থেকে 600 ml দুধের জন্য 3 চামচ চিনি যথেষ্ট। চিনিটা দিয়ে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। দুধটা দেখুন ফুটতে শুরু করেছে। এবারে দুধটা যেই ফুটতে আরম্ভ করবে তখনই একটা একটা করে রসমালাই যে শেপটা তৈরি করে রেখেছিলাম গুঁড়ো দুধ দিয়ে আর ডিম দিয়ে, সেগুলো দিয়ে দিতে হবে। দুধটা ফুটে উঠলেই কিন্তু বন্ধুরা এই রসমালাই শেপগুলো দেবেন। দিয়ে কোনো হাতা খুন্তি কিচ্ছু দেবেন না, জাস্ট কড়ার দুদিকটা ধরে একটু নাড়াচাড়া করে দেবেন। এইভাবে একটু ফুটে উঠলেই দেখবেন রসমালাইগুলো আকারে দ্বিগুণ মানে বড় হতে শুরু করেছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রাখবেন। হাইতে রেখে এইভাবে একটু ফুটিয়ে নেবেন। আর একদম খুন্তি বা হাতা কিছুই দেওয়া যাবে, নাড়াচাড়া করা যাবে না, শুধু কড়ার দুদিকের হাতলটা ধরে একটু নাড়াচাড়া করে দিতে হবে মাঝে মাঝে, যাতে রসমালাইগুলো সব দিক সমানভাবে দুধের সঙ্গে মিশে যায় বা সমানভাবে রান্না হয়। এইভাবে আমি 5 মিনিট মতো প্রথমে ফুটিয়ে নেব। আর দুধটা যেই উতলে আসবে তখনই গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবেন। এইভাবে 7 থেকে 8 মিনিট আমি ঠিক ফুটিয়ে নিয়েছি। দেখুন রসমালাইগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর কত সুন্দর রসমালাই তৈরি হয়ে গেছে। আরও মিনিট 4 আমি এইভাবে ফুটিয়ে নেব, একটু করে কমাবো একটু করে বাড়াবো আঁচটা। এইভাবে রসমালাইগুলোকে সেদ্ধ করে নিতে হবে, রান্না করে নিতে হবে, যাতে রসমালাইগুলো পারফেক্ট সেদ্ধ হয়। এইবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব, দিয়ে একটা ঢাকা দিয়ে 2 মিনিট মতো আরও রান্না করে নেব। মোট আমি 12 মিনিট মতো এই রসমালাইগুলোকে রান্না করে নিলাম। দেখুন রসমালাইগুলো একদম তৈরি হয়ে গেছে, পারফেক্ট তৈরি হয়ে গেছে, একদম সুসেদ্ধও হয়েছে। আর রসমালাই একদম নরম তুলতুলে রসমালাই একদম রেডি। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়েও কিন্তু বন্ধুরা এতে কোনো হাতা বা খুন্তি দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো গরম আছে ভেঙে যেতে পারে। তাই আমি আস্তে আস্তে গ্যাসটাকে অফ করে দিয়ে ধারে যে মালাইটা লেগে আছে, যে সরটা লেগে আছে, সেইটা আমি এই মালাইয়ের মধ্যে মিশিয়ে দেব। আস্তে আস্তে একটা স্প্যাচুলা দিয়ে ধারের যে সরগুলো লেগে আছে আমি মিশিয়ে দিলাম, মালাইয়ের সঙ্গে মিশিয়ে দিলাম। আমার গুঁড়ো দুধের রসমালাই একদম তৈরি। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম অফ করে দেবেন। অফ করে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেবেন। 3 মিনিট পর খুলে দেখাচ্ছি। দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে রসমালাইগুলো। এবারে অল্প পরিমাণে একটু কেশর বা জাফরান আমি ছড়িয়ে দিলাম এই রসমালাইয়ের উপরে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমার কাছে ছিল তাই আমি একটু কেশর বা জাফরান ছড়িয়ে দিলাম, দেখতে যাতে ভালো লাগে আর এর একটা সুগন্ধ আছে, খেতেও ভালো লাগবে রসমালাইটা। আমার গুঁড়ো দুধের রসমালাই পরিবেশনের জন্য একদম রেডি। এবারে এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদেরকে তুলে দেখাবো বা একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। প্রায় আধ ঘন্টা পর দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি রসমালাইগুলো এবারে কিন্তু আর ভেঙে যাবে না। দেখুন একদম রসমালাই তৈরি হয়ে গেছে, কত সুন্দর। যখনই বাড়িতে রসমালাই খেতে ইচ্ছা করবেন এইভাবে গুঁড়ো দুধ আর একটা ডিম দিয়ে রসমালাই বানিয়ে নিতে পারেন। গ্যারান্টি দিয়ে বলছি ডিমের কিন্তু একটু গন্ধ বেরোবে না, কোনো রকম ডিমের গন্ধ বেরোবে না। একদম মিষ্টির দোকানের রসমালাই যেমন খেতে হয় তার থেকেও বেশি সুন্দর হবে খেতে। আপনারা বাড়িতে বানান, আর বাড়িতে যদি বানান এইভাবে রসমালাই খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না। এবারে রসমালাইগুলো আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। এইভাবে আপনারা গুঁড়ো দুধের রসমালাই বানিয়ে অতিথিদেরও
দিতে পারেন। বাড়িতে কোনো হঠাৎ অতিথি এলে যদি মিষ্টি না থাকে, আপনারা গুঁড়ো দুধ আর একটা মাত্র ডিম দিয়ে রসমালাই বানিয়ে খেয়ে দেখুন, বা তাদেরকেও দিন, আপনার প্রশংসা না করে পারবে না। তারা বিশ্বাসই করবে না যে এটা গুঁড়ো দুধ আর ডিম দিয়ে বানানো হয়েছে। খুব সুন্দর খেতে হয় বন্ধুরা, দারুণ টেস্ট হয়, দোকানের থেকেও বেশি টেস্টি হয় খেতে। আপনারা বাড়িতে বানান, আমি বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, দারুণ খেতে লাগবে। বারবার বানাতে থাকবেন, যাদেরকেই বানিয়ে খাওয়াবেন আপনার কাছে তারা অনুরোধ করবে আবার বানিয়ে খাওয়ানোর জন্য। আপনাদেরকে চামচ দিয়ে তুলেও দেখিয়ে দিচ্ছি রসমালাইগুলো কতটা নরম তুলতুলে আর কতটা সফট হয়েছে। দেখুন একদম দোকানের মতো নরম তুলতুলে সফট রসমালাই তৈরি। আমার আজকের এই গুঁড়ো দুধের রসমালাই রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরও ভালো লাগবে, সত্যি ভালো লাগবে। একবার বানান অন্তত, আমি রিকোয়েস্ট করছি আপনাদের, একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ সুন্দর লাগে। আমার বাড়িতে তো বারবার বানাতে হয়, এই একবার বানিয়ে দেওয়ার পর কিন্তু বারবার বলছে এইভাবে রসমালাই বানিয়ে খাওয়াতে। আবার ফিরে আসবো পরবর্তী একটি রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।